জিডি নাই, সরকার বং নাই, কিন্তু চিনি দফানি কাইসা ভবিষ্যৎ আমরা মওয়াজ নাই। কিছুক্ষণ আগে গোপাল বাবু উনি কানে কানে আমাকে বললেন যে অনিমেষ বাবু একটা জিনিস পরিষ্কার করে বলবেন যে এই এলাকায় বিশেষ করে বিজেপি যারা কর্মীরা আছেন, নেতারা আছেন, বলছেন টিপ্রা মথায় বাঙালি এবং হিন্দুস্তানিরা যেন যোগদান না করবে। কারণটা কি? আমি ওনাকে জিজ্ঞেস করলাম তার কারণ কি। ওনার একটাই বক্তব্য, টিপ্রা মথায় যদি ভোট দেয়, টিপ্রা মথা বাঙালিদের বিরুদ্ধে এবং বাঙালিদের থাকতে দেবে না। আমি গ্রাম্য বাংলায় আপনাদের কইতাছি, আগেও তো এই ভয়টা ছিল, টিপ্রা মথায় এডিসি দখলের আগেও এই ভয়টা ছিল, তখনও কিন্তু বিজেপি একই কথা কইছে। এই এলাকায় যারা হিন্দুস্তানি বাঙালি যারা ককবরক বলেন না, আপনাদের কাছে তখনও বিজেপি এই কথা কইছিল, ওই এডিসিতে যদি টিপ্রা মথার সরকার হয় বাঙালিরা কিন্তু এডিসি এলাকায় থাকতে পারবে না। আজকে 15 মাস আমাদের সরকার এডিসিতে, আপনারা বলেন একটা বাঙালির কোনো ক্ষতি হয়েছে, একটা হিন্দুস্তানির ক্ষতি হয়েছে? কেউ ক্ষতি হইছে না এবং ভবিষ্যতেও হইত না। কারণ টিপ্রা মথা হিংসাকে বিশ্বাস করে না। টিপ্রা মথা চাই ত্রিপুরাতে যার যার অধিকার নিয়ে থাকো, বাঙালির অধিকার বাঙালির কাছে থাকো, টিপ্রার অধিকার টিপ্রাসাদের কাছে থাকো। টিপ্রাল্যান্ডের দাবি উঠছে, কেন উঠতো না আপনারা? আপনারা আসারামদারি বনবাজারে যারা বাঙালিরা আছেন, আপনারা হইছেন চতুর্থ শ্রেণীর বাঙালি, আর প্রথম শ্রেণীর বাঙালিরা আছেন আগরতলাতে। খোয়াইয়ের বাঙালিরা হইছেন দ্বিতীয় শ্রেণীর বাঙালি। বাঙালি বাঙালির মধ্যেও পার্থক্য আছে। আগরতলার বাঙালিদের যে সুযোগ সুবিধা, এদিকে আসারামবাড়ি বনবাজার এলাকার বাঙালিরাই সুযোগ পাইছেন, আপনারা পাইছেন না। মুখ্যমন্ত্রী কোনখান থেকে হয়? আগরতলার থেকে হয়। মন্ত্রী কোনখান থেকে হয়? আগরতলার থেকে হয়। কখনো কি হইছে, কথা হইছে যে চলো বাঙালিদের মধ্যেও যারা বাংলাদেশের সীমান্তে থাকে বনবাজারের থেকে একজন MLA করি? কোনদিন এই চিন্তা তাদেরও নাই। কিন্তু টিপ্রা মথার সেই প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকবে, গ্রেটার টিপ্রাল্যান্ড যদি হয়, 3 লক্ষ যদি বাঙালি থাকে, তাদের মধ্যে আমরা MLA তৈরি করব। আপনাদের সংখ্যা হবে, আপনাদের পঞ্চীকরণ হবে। কিন্তু আমাদের রাজ্যে আমাদের শাসন হোক, এইটা আমাদের স্বপ্ন। এটা স্বপ্ন থাকতেই পারে। এখানে যাদের আমরা হিন্দুস্তানি বলি, এই হিন্দুস্তানিদের রাজ্য কি আপনারা দেখছেন কখনো? যাদের আমরা এখানে কুলি বলি, এই কুলিদের রাজ্যে কি আপনারা দেখেন? ঝাড়খণ্ডে দেখেন গিয়া তাদের, ছত্তিশগড়ে তাদের গিয়ে দেখেন, মধ্যপ্রদেশে তাদের গিয়া দেখেন। এইখানে বলা হয় আরে এরা তো কুলি, এরা সমাজে পাড়ায় রাখো, এমনি চাকরি বাকরির কোনো দরকার নাই। টিপ্রা মথা এবং ভূভাগরার একটাই স্বপ্ন, গ্রেটার টিপ্রাল্যান্ডের মধ্যে যত জাতি থাকুক না কেন, সব জাতির সম্মান ভূভাগরা দেবেন, টিপ্রা মথা দেবেন, আমরা সম্মান দিয়ে বাঁচব। এটা আমাদের প্রতিশ্রুতি। এটা কেন কইতাছে এই কথা? ওই টিপ্রা মথায় ভোট দিলে বাঙালিরা থাকতে পারত না। কারণ বিজেপি জানে আগামী 2022-এর শেষ দিকে বা 2023-এ যদি নির্বাচন হয়, আজকের পরিস্থিতিতে বিজেপি একটাও সিট ত্রিপুরাতে জিতবে না। এটা বিজেপি ভালোই জানে। কেমনে যে হলের মধ্যে আমরা মিটিং করতেছি, এই হলের অবস্থা, এখানে বিজেপির কোন এক নেতা আগে কংগ্রেস করতেন, আমি জানি না কি, শ্রীমব দাসকে আপনারা জিজ্ঞেস করেন না। বিজেপির এত যদি ক্ষমতা থাকে, কেন একটা ফ্যান মেরামত
করতে পারবো। এই হলের মধ্যে সবাই আমারে কইতাছে গর্তের মধ্যে পড়বেন, বক্তৃতা দিতে দিতে সাবধান। একটা হলের মঞ্চ পর্যন্ত তারা ঠিক রাখতে পারলো না। এই সরকারের নাম হওয়া উচিত ভাঙা চুঙ্গা সরকার। এই সরকার কিছু করতো না। এটা সরকারের রাস্তাঘাটের অবস্থা দেখেন। আপনার এখানে কমলপুর থেকে গোয়ার যে রুটের অবস্থা, এই রুটে খালি গাড়ি বৃষ্টির সময় গেলে পিছনটা খালি ডান্স দেয়, গাড়ি ঠিক মতো চলতে পারে না। আধার মুড়ার এই সড়কটা কতদিন ধরে বন্ধ। সব বড় বড় মাল গাড়ি এই কমলপুর ভয় সড়ক দিয়া দেখতে দেখতে সড়কের অবস্থা বেহাল অবস্থা। তারপরেও যদি তারা মনে করে গুন্ডামি কইরা রিগিং কইরা ক্ষমতায় এসব, আমি আজকেও আবার কইতাছি ক্যামেরার সামনে দাঁড়াইয়া 2000 কোটি টাকা খরচ করলেও বিজেপি আসারাম বাড়ি সিট জিতবে না। তাহলে এটা একটা প্রশ্ন তুমি জিতবটাকে, যারা আমাদের দর্শক, যারা আমাদের বক্তব্য দেখবেন, আমরা একটা পয়সা খরচ না কইলে টিপ্রা মথা আসারাম বাড়িতে আমরা জয়লাভ করবো। কেন বলেন তো? কারণ টিপ্রা মথা জনগণের দল, জনগণের আর্তনাদ, জনগণের ব্যথা ব্যথার থেকেই এই পার্টির জন্ম। আমরা যদি সরকারে যাই, এই হলের অবস্থা কি এরকম থাকবো? এই ফ্যানের অবস্থা এরকম থাকবো? থাকবে না। তখন গোপাল বাবুদের মতো গল্প করে 1 বছরের মধ্যে ঢুকে থাবা দিয়া বইতে পারবো, এই দেখো টিপ্রা মথার সরকার আসামদারি বাজারদারি কিরকম করছে। আমরা চাই এমন ধরনের সময়। আর এরা মানুষের বিরুদ্ধে লড়াই করে, হিন্দু মুসলিমরা লড়াই করাইব, মন্দির মসজিদ কইরা লড়াই করাইব। এখানে আবার একটা নতুন স্লোগান তুলছে, কই ট্রাইবেলরে ভোট দিও না, বাঙালিরে ভোট দাও, বাঙালিরে ভোট দিও না, ট্রাইবেলরে ভোট দাও। কি কথা? ট্রাইবেলও থাকবো, ত্রিপুরাও থাকবো, বাঙালিও থাকবো, ত্রিপুরায় যে সবাই থাকবো, কিন্তু গ্রেটার টিপ্রাল্যান্ড এটা হচ্ছে টিপ্রা মথার দাবি। এটাই আপনাদের স্বপ্ন এবং এটাকে নিয়ে আমরা চলবো। তাহলে বাঙালির কোনো ক্ষতি হবে না। তাও পাই চিনি ওরও, তাও যারা ওয়ার্কার পাইনি চিনি ধানি খবর দেবো, তারপর 3 মাস, তারপর 3 মাস, মোট 3 মাসও বিজেপির রাম ভাই বি ভাই চিনি কর্মীর পাইলাম বাজে বড় চাই নাই ফুল খাই নাই, ভুবনর্গ জগৎগ্রাম বর্ণ ফুল খাই নাই, চাম্পাহার বর্ণ ফুল খাই নাই। বিজেপি থেকে ফরান 3 দিন পাই মোট তাকু বিভাস নিনক দেখা গোটা গ্রাম নির্বাচন নিয়ে আগে কোকরিমা নির্মাণে বাংখা কারেন্ট গরিয়া পড়তে বাংখা মা সানাই তাপুরো চিনি চবা তাপুরো থাইয়ে তো जों बुफां बसलं सारा कानानै तांबो या फांसे जों नाय दंबो ओ बुफां बसलं थांनानै केबोली नाम केबोली सड़क केबोली जमै बायजा गया जोंनि ग्रेट जों बुफां तांबो যারা ফুসাইয়ে গরম সঙ্গে ফোন মাঙ্গে দম্মা সানাই নিন গুমুক্তামো নিন উদ্দেশ্যতামো বিজেপি যদি খাইব না পরিক্রমা সঙ্গে আচরণমা সঙ্গে 4.5 বছর লাই থাকা নরক কয়জন বর্ণ চাকরি দিতা 4.5 বছর লাই থাকা আসারামবাড়ি কেন্দ্র তারুকো সড়ক এসে কম কম নরক লাই মাইকো তকছে ওনার বানতে হই আর কৃষক খেত অরতি নিমাইকো আবুদানোর নির্বাচন ফেকু ফুল বাই খুশকার যিনি প্রত্যেকটা ওয়ারিয়ার আমদি ফুল ফাইগা ফুলনি জবাব না নাই গবাবা বড় কিন্তু বিজেপি তিনি মিডিয়া সেল রুই আইটি সেল রুই তিনি বিজেপির গবাবা বড় ফুল খাই খুশি তিনি ওর দয়ানন্দ হয় বড় তিনি ওর মঞ্চ আসলে আপনারা সুবিধা গাই তিনি সুবোধ সিং বাবু হাই বড় খকে হাই বড় রশ্মি বিশু অনন্ত বাবু আর হাই বড় যখন ইউনাইটেডলি তিনি একটা জায়গা একটা নব ভাই মোক কর্মা জরা পালো
we are all united जों प्रमाण होनांगोन এবং যিনি মত থামসা দংখে আগামী বিধানসভা নির্বাচন আসারামবাড়ি 1 নম্বর কেন্দ্রই জিদুই ফাইদাইছে আবু কেউ রূপ পাঙ্গা আবু কো প্রশ্ন শুনে দাও সাবক রাতি নাই বুবাক রাতি কে বুবাং ধুমদানো বানো যদি টিপ্রা মথানি প্রার্থী স্নাম রগায় খাকলাপ থেগলিছেন গুলি চালান বাড়ি রেডি খাইছে না বড় বাকি সামনাদালে আদর্শ ওয়ারিয়ার নয় যারা নবগঙ্গা আসুলে মিটিং মিছিল কা শুনান বাগে আল যদি তিনি ও পঞ্চায়েতান চেয়ারম্যান মানিয়া খাই और दे केवल चेयरमैन क्लाइम लिया आप खाती ले ताकू बहुत खांसा पे सर कोई शोर से ठीक मत चिनी कोक बिक्री मालिया आगो तला शोर चिनी कोक बिक्री मालिया इन्हें ऐसी खबरा फाइनली पोरे बुसुक्के टिप्रामो खाली सरकार भी करो निर्यातन जड़ित राम रोड जाके तिने 100 জন টিচার দি চাকরি ক্লাম খালি চিনি মান তমরছেন সারা হাজার শিক্ষক কর্মচারী নিয়োগ খাইয়ানি কিন্তু রানী নবাবেছেন খাইলে মোবা প্রবলেম বেকার রবি মুক্তি রঙ যদি হুনান দাবি হিকায় আগামী দিনে সরকার 2023 কে সরকার তীব্র মতানি সরকার বানায় হিঙ্গাতে গ্রেটার টিপ্রালের আমি সবই নেই নদিয়াকে চাইতোবা গ্রেটার টিপ্রালের আবশ্যক ছিল উদ্দেশ্য চাকরি মালিয়া বেকার রোগ সবাই পুরি দমগা সেকেন্ড পুরি দমগা সব পয়সা নেই করব তীব্রমো কান্তকি চিরিনা বড় বড় মাইতোনা নাই তিনি সুয়েল তো বড় টিকটক খেলা আসুদা নেই নিনি আমি যত নি আশীর্বাদ ভাই জ্ঞান নেই তো তিনি এক্সিকিউটিভ মেম্বার মোছা রেগুলার সুন্দর লাগে যা ভাইকা আপনি গৌরব খাইতে তো जों प्रजेक्ट स्नाम रहो लक्ष लक्ष गरम दागै कोटी कोटी टाका चिनि मा थाइनो सालुसों किन्तु जोंनो लिया बर बिनि बागै दाबुरो चिनि आज चबानि दा आ दानो कासुइ तन्नाय गरमनि सात बाय सात बुलायै कोनो दिन थांसा फाय दिनो थांसा माने दङ रियां देबबर्मा जमातिया त्रिपुरा देबबर्मा हाराम दारं काइबे जाति बाय जाति थामसामाबो थामसाय केंद्र बिसिङो नेता बाय नेता थामसामानि आबो थामसामाय কিন্তু আমরা সারান বুঝুন অনন্ত বাবু ভাই অন্তত 3 দিন থেকে 15 বছর আগে শীত দিলে কিন্তু খুব বাধা হয় নালাই যা পানো বুঝকান সবাই নালাইমান বড় কেয়ার মালিয়া আপো পেমিয়া আর যেই নালাইয়া বুবা গ্রাম থামসা করনি ভাইকা তিনি খরবিনো মুখমুখ হাত করতে দিব্যাল লাইগাছে নাইছে তের মুগাই পাকে যিনি বাড়ি তার নালাইলে তার কারণ সামজাকে ফুমখে ওয়াদান সাগে ওয়ারো মুইথুম যাবো না কোন মুইথুম কয় তে দামগে ওয়াদান ফকজাকবা নন ওয়াদান মুখাং মুইথুম আনি বই হাসবাই খাক সাঙ্গি খামই বুফানি সমান খরচা বর্ষিয়ান এমডিসি বিনি থেকে সান্দা দরাও কম কাইসা মাননা বাইনো বখা আসবাইनो दिल दिया है जान भी देंगे दरनो अनंत बाबू आपके लिए हम जान दे देंगे हिरन मुसुबाई এবং বাংলার লাইনেছে নাই তিনি চিনি বিশুস যখন তুমি ফুন খাই যে দ্বারা হাইনাগো শুনি বিশু নাই কোনদিন কোন ধরনের কক কাটাকাটি বা কোন অশালীন গল্প এদের কেমন ছাড়ে নেওয়া প্রশ্নিত হয় বড় শিক্ষিত একটা যুবক আর আগিব সাসাওয়াই এই যুবক যদি কাছাই পাইগাই দপানি বাকি কক সারাই খগরা বেড়া চিনমান হয় লিডার নেছে ছয়া বড় হয় শিক্ষিত বড়কে চাকরি জানো কিন্তু যিনি প্রশ্নিত হয় শিক্ষিত একজন যুবক বসাওয়ান দপানি বাকি লিডার নিচাল দপানি কক সারাই আই রিয়েলি ওয়েলকাম ইউ আমি বড়কে জায়গা নাম্বার নাই আবু জিনিস নামু গাইতে এর বাকি দাবুরো কেবো ফিকুমি কেবো খাকলাম দিয়া जों थामसा दंगाय आंबो जागा माननाय अनंत बाबु माननाय चिनि युद्रखौ जतन जागा माननाय
আর যদি নিজেরা ইউনাইটেড করে গায় চিনে আরি হচ্ছে নতুন দপ্তর নেই গোবাং গোবাং খান্ডান মুসুইয়া যে জানো বুথ কমিটি থাকবো যাই জায়গায় ঘাই হয়ে তো 4-5টি জায়গা তো লিখলাম বড়টি সংখ্যা কম হলে 10 জন লেখানো 7 জন লেখানো একটা বুথ কমিটি খাই 160 জন ভোটারও আরো 25 জন বুথ কমিটি খানার দরকার করে 15 জন 10 জন লেখো বুথ কমিটি খাই একদম ত্রিপুরা ভোটার করে আমতি যদি পুলিশ বুথ তকায় গানানি খরকসা বরগ্ন আর গানানি ওয়ানসাবা হিন্দুস্তানি যারা সঙ্গে বসিয়ে যদি গোপাল বাবু আমাদের সঙ্গে থাকতে চান গোপাল বাবুকেও দিতে পারে আমতি খাই কাইসা বুথ কমিটি কোঅর্ডিনেটর চৌধুরী রোড ধর বুঝি গ্রাম কোকায় যে এক জায়গাও করে হিন্দাতে গানানি খরকসানো প্রশ্নিত করো প্রশ্নিত আরনি বুদ্ধি কোঅর্ডিনেটর নাই আরনি চিনি ওয়ানসাবানকা তুরুবানকা হিন্দুস্তানি বানকা বরগ্ন কোঅর্ডিনেট হেবর প্রোগ্রাম সালাই বুট ফুরুচিন পক্ষে বুট তানগানি ভাবে जों কোঅর্ডিনেটর চৌধুরী মান আমি বিশ্বাস যিনি মত হানসা দंनाय গোবালরা সিনবাই দङ যিনি ইউথ রক সিনবাই দङ যিনি বলি বদল রক সিনবাই দङ হাসতেনি যত বড় নাহালাই তো কিনান জবানো আন তিনি সানা মুসু जोंबो সমীক্ষা গাই আমরা সমীক্ষা করিয়েছি বিজেপি বন্ধুদের বলবো কংগ্রেস বন্ধুদের বলবো সিপিআইএম কে বলবো আমাদের সমীক্ষায় তৃতীয় পক্ষের সমীক্ষা আমরা করিয়েছি ত্রিপুরা মথা একাই আগামী বিধানসভা নির্বাচনে 35টা সিটে জয়লাভ করছে এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা বলুন কোনটা আসলে তো কোনো বললে হয় ত্রিপুরা সরকার থানসানকা ত্রিপুরা সরকার তার বাংসার উপর থানসানকা বাকি থাকা এত বড় শক্তি এত বড় ঐক্য ত্রিপুরার বুকে আর কখনো হয় নাই এই ঐক্যকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা নতুন একটা সরকার গঠন করব এই পথে যেন সবাই এগিয়ে চলে এই আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আরেকবার আমরণ থাকছিলেন।